দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত। গাজীপুরে চীনা নাগরিকের মালিকানাধীন কারখানায় ফিল্ম স্টাইলে ডাকাতি। জানাবো রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি, লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন। এবং সর্বশেষ জানাবো জসিম তুই না বলেই গোপালগঞ্জের সমন্বয়ক সহ দুজনকে বেধড়ক পিটুনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্বিগুণ পেঁয়াজের দাম, অনুসন্ধানে বেরিয়ে এলো সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত। ভরা মৌসুমে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুণ হয়েছে। 30 থেকে 35 টাকার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকায়। রমজানে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকলে 2 সপ্তাহ যেতে না যেতে হঠাৎ কেন এর দাম কেজি প্রতি দ্বিগুণ বাড়লো, সে বিষয়ে তথ্যানুসন্ধানে জানা যায় গুরুত্বপূর্ণ তথ্য। বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি পেঁয়াজ কেনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাত সামনে এনে বাজারে অস্থিরতা পায়তারা করছে। তারা সরকারকে এ বার্তা দিতে যাচ্ছে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। আর এই চক্রান্তের অংশ হিসেবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুত শুরু করে। রমজানের পর থেকে ধাপে ধাপে দাম বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরো ভয়াবহ তথ্য হচ্ছে, এই সিন্ডিকেট 2 থেকে 3 মাসের মধ্যে দেশি পেঁয়াজ 100 টাকার উপরে দাম ওঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে। এখন বাস্তবতায় পেঁয়াজের বাজার রমজানের মতো সহনীয় রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছে বাজার বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার যেভাবে রমজানে বাজার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে, সেই ফর্মুলা অন্য সময়ের জন্য প্রয়োগ করতে হবে। সরকারকে জনগণের কাছে শত্রু বানাতে কারা পেছন থেকে ছুরি মারছে, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তাদের শনাক্ত করা জরুরি। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সবজির দামেও উত্তাপ ছড়াচ্ছে বিক্রেতারা। কৌশলে দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়ার পুরনো রাস্তায় হাঁটছে তারা। কিছু কিছু সবজির দাম 80 টাকায় গিয়ে ঠেকেছে, কোনো কোনো সবজি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগে অর্থাৎ রমজানে তারা প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছেন 30 থেকে 35 টাকা দরে। ঈদের পর তা 40 টাকা এবং পরে সর্বোচ্চ 50 টাকায় কেনেন। কেজি প্রতি 5 টাকা বাড়িয়ে 55 টাকা করা হয়। আর শুক্রবার ছুটির দিন সে পেঁয়াজ সর্বোচ্চ 65 থেকে 70 টাকায় বিক্রির তথ্য মিলেছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইন বলেন, পণ্যের বাজার এখন কে বা কারা নিয়ন্ত্রণ করছে, সরকারের কাছে সে তথ্য থাকার কথা। যারা হঠাৎ করে পণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে প্রকাশ্যে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। কারণ রোজা ও ঈদের বাজারে যে পরিমাণে স্বস্তি বিরাজ করেছে, তা সব মহলে আলোচনা হয়েছে। এই স্বস্তি ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকে তৎপর হতে হবে, এতে ক্রেতা সাধারণ উপকৃত হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, পেঁয়াজের দাম কারা বাড়িয়েছে তা চিহ্নিত করতে 3 স্তরে তদারকি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গাজীপুরে চীনা নাগরিকের মালিকানাধীন কারখানায় ফিল্ম স্টাইলে ডাকাতি। গাজীপুরের কাশিমপুর এলাকায় চীনের এক নাগরিকের মালিকানাধীন টাইগার ব্যাটারি নামের একটি কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় কোটি টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 2:30টার দিকে ব্যাটারি তৈরির কারখানায় দেয়াল টপকে প্রথমে 5 ডাকাত কারখানার ভেতরে ঢুকে 3 নিরাপত্তা কর্মীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে নিরাপত্তা কর্মীদের হাত পা বেঁধে চট দিয়ে ঢেকে রাখে। এর সময় নিরাপত্তা কর্মীদের কাছ থেকে গেট ও কারখানার প্রবেশদ্বারের চাবি নিয়ে কারখানা খুলে। এ সময় বাইরে একটি পিকআপ ভ্যানে থাকা আরো 10 জন ডাকাত কারখানার ভেতরে ঢুকে মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলতে থাকে। ডাকাত সদস্যরা ব্যাটারি তৈরির মালামাল, তৈরি ব্যাটারি, 2টি ল্যাপটপ ও 7টি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইস সহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি, লক্ষ্য ডিসেম্বরে নির্বাচন। এবছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার প্রচেষ্টা শুরু করেছে বিএনপি। এতে যুগপৎ কর্মসূচি শরিকেরা ছাড়াও বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এমন রাজনৈতিক দল, জোট ও সংগঠনগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টায় থাকবে বলে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র থেকে জানা গেছে। এ উদ্যোগের বিষয়ে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। তারই অংশ হিসেবে আজ বিকেলে 12 দলীয় জোট ও সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বসছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে মত বিনিময় শেষে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির।
তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে বিএনপির এই উদ্যোগে জামায়াত ইসলামী ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি থাকছে কিনা তা পরিষ্কার নয়। এ ব্যাপারে সুনির্দিষ্ট করে দলটির কেউ কিছু বলছে না। এ বিষয়ে গতকাল বিএনপির স্থায়ী কমিটির 4 জন নেতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তারা বলেছেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অংশ নিয়েছে এমন রাজনৈতিক সব দলের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করবেন। সুনির্দিষ্ট করে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আলোচনা হবে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, জামায়াতের সঙ্গে এখনই বসার সিদ্ধান্ত নেই। আরেকজন বলেছেন, আলোচনা থেকে কাউকে বাদ দেওয়ার কথা আসেনি, এক্ষেত্রে অনানুষ্ঠানিক বৈঠকে চিন্তা রয়েছে। স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, এনসিপির সঙ্গে আমরা কথা বলবো কিনা দেখতে হবে, কারণ তাদের দুজন সরকারে আছে। এই অবস্থায় তাদের সঙ্গে কথা বলা ঠিক হবে কিনা ভাবতে হবে। স্থায়ী কমিটির আরেকজন সদস্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানায়, তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়। এ লক্ষ্যে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দলগুলোর মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করে সরকারের উপর জোরালো চাপ তৈরি করতে চাইছে বিএনপি। সেজন্য বিভিন্ন দলের সঙ্গে মত বিনিময় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে থেকে বিএনপির লিয়াজো কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মত বিনিময় করে আসছেন। এখন নতুন করে দলগুলোর সঙ্গে মত বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে। 16 এপ্রিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর বৈঠকে প্রধান উপদেষ্টা ও বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন, যা বিএনপি মেনে নেয়নি। যে কারণে বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাংবাদিকদের বলেছেন, তারা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারে সন্তুষ্ট নন। তাদের কাট অফ টাইম ডিসেম্বর। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, মহাসচিব তো বলেই দিয়েছেন আমরা সন্তুষ্ট নই, এখন আমরা কি করব? শরীকদের সঙ্গে আলোচনা করব। স্থায়ী কমিটির বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের বিষয়ে সরকারের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা 2-1 মাস পর্যবেক্ষণ করার পরামর্শ আসে। কারণ এখনই সরকারের বিরুদ্ধে মাঠের কর্মসূচি শুরু বা বড় আন্দোলন যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মনে করছে নীতি নির্ধারণী নেতাদের কেউ কেউ। ফলে সে ধরনের পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার কথাও এসেছে। ওই একই সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির আলোচনায় জামায়াত ইসলামের প্রসঙ্গ এসেছে। জামায়াতের আমির আগামী বছরের রোজার আগে ডিসেম্বর অনুষ্ঠানের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটাকে নেতিবাচকভাবে নিচ্ছেন না বিএনপি নেতারা। তাদের যুক্তি, জামায়াত যদি এ জায়গায় স্থির থাকে তাতে আলোচনার মাধ্যমে নির্বাচন ডিসেম্বর থেকে 1-1.5 মাস পেছালে খুব একটা আপত্তি থাকবে না, তবে সেটা অবশ্যই জুনে নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের কি আলোচনা হয়েছে বিষয়গুলো আমরা যুগপৎ আন্দোলনের শরীকদের সঙ্গে শেয়ার করব। এরপর সবার মতামত নিয়ে আমরা করণীয় ঠিক করব। আমরা যুগপৎ আন্দোলনের শরীকদের বাইরেও যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল তাদের সঙ্গেও কথা বলবো। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।